নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনাদের দেখছেন ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার ছাদ বাগানের একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকে আমি ড্রাগন ফল হারভেস্ট করব। আমার গাছে বেশ কিছু ড্রাগন ফল পেকে গেছে, সেগুলোকে তুলে নেব আর সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো তার আগে দেখিয়ে দিই, দেখুন এখানে ডালিম গাছে যে ডালিমগুলো ধরেছিল বর্ষার আগে, এই গাছগুলো সমস্ত আমি সার দিয়েছিলাম। তার ফলে কিন্তু যেমন ফলগুলো দেখুন কতটা বড় হচ্ছে, গাছগুলো বেশ সতেজ হয়ে গেছে বৃষ্টির জল পেয়ে। খুব সুন্দরভাবে কিন্তু সমস্ত গাছ দেখুন কত সুন্দরভাবে বেড়ে উঠছে। সমস্ত গাছ একদম সবুজ হয়ে রয়েছে। এখানে কুল গাছগুলো দেখুন প্রচুর পরিমাণে ডালপালা ছেড়েছে। দুটো কুল গাছে কিন্তু একদম ভরে গেছে ডালপালায়। আর এই যে এখানে ড্রাগন গাছটা আছে, এখানে কিন্তু বেশ কয়েকটা ড্রাগন হয়েছে। এখানে যেমন দেখুন এটা সবে ধরেছে, এটা এখনও ছোট, বড় হয়নি ড্রাগন ফলটা। আর এখানে যে ড্রাগন ফলটা আছে এটা আমি হারভেস্ট করে নেবো। দেখুন এটা পেকে গেছে। ড্রাগন ফল গাছে প্রচুর পিঁপড়ের উপদ্রব হয়। আর এই যে লঙ্কা গাছটা আছে দেখছেন, এটাতে এত পরিমাণে কুড়ি এসছে, লঙ্কা গাছটা বেশ বড় হয়েছে। এই যে লঙ্কা ধরতে শুরু করে দিয়েছে দেখুন। কিন্তু পিঁপড়ে দেখুন প্রতিটি ডগার মাথায় কিন্তু পিঁপড়ে প্রচুর উপদ্রব হয়েছে। আর বর্ষার জলে এত পরিমাণে জলটা পেয়েছে, যার ফলে কিন্তু পিঁপড়ের উপদ্রবটা আরও বেশি পরিমাণে বেড়ে গেছে। এই দেখুন এদিকেও একটা ড্রাগন ফল রয়েছে, আর এইগুলো রয়েছে কাঁচা, এগুলো এখনও পাকেনি। আর নিচের দিকে আরও একটা আছে, সেটা কিন্তু কালার ধরতে শুরু করে দিচ্ছে, তবে আরও 1-2 দিন যাবে। ড্রাগন গাছের ডালগুলো নিচের দিকে ঝুলে যাওয়ার জন্য পারতে একটু অসুবিধা হয়, যেহেতু কাঁটা থাকে তার মধ্যে। দেখুন বেশ বড় সাইজেরই হয়েছে দুটো ড্রাগনই। তো এখন দুটো ড্রাগন ফল পেরে নিলাম, আর যেগুলো রয়েছে সেগুলো পাকলে আবার সেগুলোকে হারভেস্ট করব। ছাদ বাগানে এইরকম ফল হলে সত্যি ভীষণ ভালো লাগে। আর ড্রাগন গাছের ডাল থেকে অনায়াসে অনেকগুলো কিন্তু চারা তৈরি করে নেওয়া যায়। আমি বেশ কয়েকটা চারা এবছরও তৈরি করেছি। আর এটা দেখছেন, এটা হচ্ছে ডালিম ফল। এই ডালিম ফলও কিন্তু একটা ধরেছে, আরও সব ফুল এসেছে। আর এখানে দেখুন, এখানে গন্ধরাজ লেবু গাছে ফুল এসে গেছে, এখানে এসেছে, আরও কিছু কিছু জায়গায় ফুল চলে এসেছে। আর এই সবেদা গাছটা তো এবছর লাগিয়েছিলাম, এই গাছটাও কিন্তু বেশ বড় হয়ে গেছে। দেখুন অনেকটা পরিমাণে বেড়ে উঠেছে গাছটা, ডালপালাও বেশ সুন্দরভাবে কিন্তু চারিদিক থেকে বেরিয়েছে। আর এই লেবু গাছটাও ফুল আসতে শুরু করে দিয়েছে। আর এই যে কামরাঙা গাছ দেখুন কত পরিমাণে ফুল এসছে, প্রচুর ফুল এসছে কামরাঙা গাছে। এই দেখুন এখানে একটা ড্রাগন গাছ আছে, এই গাছটা কিন্তু বেশ অনেকটা বড় হয়ে গেছে। এই যে এই লেবু গাছটা তো, এই গন্ধরাজ লেবু গাছটা তো কয়েকটা ফল ধরেছে। আর এটা হচ্ছে সবচেয়ে আগের পেয়ারা গাছ, এই পেয়ারা গাছটা তো কয়েকটা পেয়ারা ধরেছে এখানে। জুঁই ফুল গাছটা দেখুন বন্ধুরা, প্রচুর পরিমাণে ফুল গাছটায় ফুল এসছে। এর আগে একবার ফুল হয়েছিল, ফুল হয়ে যাওয়ার পরে এই যে শুকিয়ে যাওয়া যে ডালগুলো ফুলের, সেগুলো কিন্তু আমি ছেটে দিয়েছিলাম। ছেটে দেওয়ার পরে দেখুন কত পরিমাণে আবার ফুল এসছে। আর এই ফুল একসাথে হলে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। এই জুঁই ফুল গাছের কী হয়, পুরনো যে ডালগুলো থাকে দেখুন, এই ডালটা যেমন শুকিয়ে গেছে, এই ডালগুলো কেটে ফেলে দিতে হয়, তবে কিন্তু নতুন নতুন আবার ব্রাঞ্চ বের হয়। আমি বেশ কিছু ডালপালা ছেটে দিয়েছিলাম, তারপরে কিন্তু প্রচুর ফুল চলে এসেছে। এখনও ওপর দিকের কিছু অংশ ছেটে দিতে হবে। আর এখানে আরেকটা জিনিস দেখাই, এখানে দেখুন ওই জুঁই ফুল গাছের ডাল কিন্তু এই বর্ষাকালে আমি লাগিয়ে দিয়েছি। যেমন দেখুন এখানে একটা আমি ডাল কেটে লাগিয়ে দিয়েছি, এখানে একটা লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু চারা বের হচ্ছে।
ছোট্টভাবে একদম চারাটা বের হচ্ছে। তো অনায়াসে আপনারা এরকম জুঁই ফুল গাছ নিয়ে এসে এর ডাল কিন্তু থেকে অনেক চারা তৈরি করে ফেলতে পারেন। আর বর্ষাকালে বিশেষ করে যদি আপনারা কোনো গাছের ডাল কাটিং করে লাগাতে চান, এই সময় কিন্তু উপযুক্ত সময়। আপনারা বেশ কিছু গাছের ডাল কাটিং করে সেগুলো লাগিয়ে দিলেই কিন্তু অনায়াসে চারা হয়ে যাবে। সবসময় যেহেতু বৃষ্টির জলটা পড়ে, এই সময় চারা তৈরি করা কিন্তু খুব সহজ। এখানে কারি পাতা গাছের কয়েকটা চারা, ছোট ছোট চারা নিয়ে এসেছিলাম। তো পাতাগুলো একদম শুকিয়ে গেছিলো, দেখুন পাতা বেরোতে শুরু করে দিয়েছে। দুটো গাছ আমি লাগিয়েছি। আর এখানে বেল ফুল গাছের ডাল বসিয়ে দিয়েছি। এর থেকেও চারা তৈরি হয়ে যাবে। কয়েকটা একটু ডাল নিয়ে এসে কেটে সেগুলো বসে, আমার কাছে যেহেতু ছিল না একটাও বেলফুল গাছ, তো কয়েকটা ডাল নিয়ে এসে বসিয়ে দিয়েছিলাম। আর এখানে এই গাছটায় দেখুন কি পরিমাণে ফুল ফুটছে। অ্যালামুন্ডা গাছটায় সুন্দরভাবে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটছে। যেমন দেখুন হলুদ অ্যালামুন্ডা গাছটায় ফুল ফুটছে, এদিকে পিঙ্ক কালার অ্যালামুন্ডা গাছটাও কিন্তু প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে। কিন্তু টবটা এবার ফেটে গেছে। টবটাকে আবার আমাকে এটাকে রিপোর্টিং করতে হবে। তবে বর্ষাকাল চলে গেলে তারপরেই এই কাজটা করব। এটা ভালো টব ছিল, কিন্তু ঝড়ে একবার উল্টে যাওয়াতে টবটা পুরো ফেটে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এবছরই কিন্তু এই গাছটাকে আমি রিপোর্টিং করেছিলাম। দেখুন কত শেকড় ইতিমধ্যে কিন্তু বেরিয়ে গেছে। আর এই যে নিচ থেকে একদম ডাল বেরোতে শুরু করে দিয়েছে আবার। তো বন্ধুরা, এই বর্ষাকালে আপনাদের গাছের কিছু কেয়ার আপনাদের করতে হবে। যেমন ধরুন অতিরিক্ত বৃষ্টিতে গাছে কিন্তু নানা রকম ফাঙ্গাসের অ্যাটাক হয়। তো আপনারা যখনই দেখবেন বৃষ্টিটা কম, বৃষ্টি দুদিন হচ্ছে না, তখন একটু বিকালের দিক করে ফাঙ্গিসাইডটা স্প্রে করে দেবেন। কেন প্রচুর পরিমাণে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ এই সময় হয়। এছাড়াও গাছে দেখুন এই যে শুকনো ফুল পাতা পড়ে থাকে, এর থেকেও প্রচুর পরিমাণে ফাঙ্গাসের আক্রমণ হয়। তো চেষ্টা করবেন গাছগুলোকে একটু পরিষ্কার রাখার। এই ফুল পাতা যখনই গাছে পড়ে থাকবে, সেগুলো যদি গাছ থেকে ফেলে দেন, গাছ যেমন ফ্রেশ দেখাবে আর গাছে কিন্তু ফাঙ্গাসের আক্রমণটাও হবে না। ছাদ বাগানটাকেও চাইবেন একটু পারলে পরিষ্কার করে দেবেন, কেননা সবসময় বৃষ্টি পড়তে পড়তে একটা শ্যাওলা ভাব চলে আসে। আর এতে কিন্তু অনেক রকম পোকামাকড়ের উপদ্রব হয়, পিঁপড়ের উপদ্রব হয়। আর এছাড়াও গাছে দেখবেন গোড়ায় প্রচুর পরিমাণে আগাছা হয়। দেখুন এখানে প্রচুর পরিমাণে আগাছা হয়। তো এই আগাছাগুলোকে সময় করে একটু রিমুভ করে দেবেন। এতে গাছ যেমন ভালো থাকবে, গাছের কোনো রকম পিঁপড়ে পোকামাকড় উপদ্রব অতটা পরিমাণে কিন্তু হবে না। এই দুদিন বৃষ্টি কম হওয়াতে আমিও আমার সমস্ত গাছের কিন্তু এইভাবে আগাছা পরিষ্কার করে দিচ্ছি। আর যখন একটু ভালো মতো রোদ উঠবে, সেদিনকে গাছের গোড়াগুলোকে একটু খুঁড়ে দেবেন হালকাভাবে। তাহলে এই যে জমাট বেঁধে যায় বৃষ্টি হতে হতে মাটিটা, সেটা কি হবে, অনেকটা আলগা হবে। এতে হাওয়া চলাচল করতে পারবে গাছের গোড়ায়, গাছ তাতে সুস্থ থাকবে। এখানে দেখুন এই গাছটায়, মধুমতি গাছটায় প্রচুর পরিমাণে ফুল এসছে। প্রত্যেকটা ডালে সুন্দরভাবে ফুল ফুটেছে। আর এখানে শিউলি গাছটাও কিন্তু এত সুন্দরভাবে বেড়ে উঠেছে। এবারে প্রচুর পরিমাণে শিউলি ফুল হবে দেখে বোঝা যাচ্ছে। গাছটা সুন্দরভাবে কিন্তু বেড়ে উঠেছে। এই বছর এই গাছটাকে রিপোর্টিং করেছিলাম। বর্ষাকাল চলে গেলে আবার সমস্ত গাছে আমি সার দেবো। বর্ষার আগে সব গাছে আমার সার দেওয়া হয়ে গেছে। আর এই জন্যই বর্ষার আগে সার দিতে হয়, কারণ বৃষ্টির জল পাওয়ার পর আর সেই খাবার পাওয়ার পর গাছ কিন্তু সুন্দরভাবে দেখুন পাতা ছাড়তে থাকে। দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে গাছগুলোকে, তখন প্রচুর পরিমাণে মনে হয় যেন সতেজ আর সুস্থ। আর এখানে দেখুন, এখানে একটা গামলার মধ্যে, এটাও এক ধরনের জবা ফুল। তো এই গাছগুলো একটু কাটা কাটা হয়। তো আমার এই বড় যে গাছগুলো ছিল সেই গাছগুলো মরে গেছিলো। আর এই গাছের বীজ কোনো কারণে হয়তো আমার এই টবের মধ্যে পড়েছে। দেখুন এখানে চারাটা বের হয়ে গেছে। তো দুটো চারা বের হয়েছে। একটু বড় হলে এগুলোকে বর্ষাকালটা গেলে আমি তুলে টবে বসিয়ে দেবো। নাকচম্পা গাছে তো প্রচুর পরিমাণে ফুল ফুটতে শুরু করে দিয়েছে। এই সময় নাকচম্পা গাছে প্রচুর পরিমাণে ফুল আসে। দেখুন গাছগুলো ভরে কিন্তু ফুল হচ্ছে। আর এখানে রঙ্গন গাছে ফুল আসতে শুরু করে দিয়েছে, কুড়ি বেরোচ্ছে। এই গাছটায় প্রচুর পরিমাণে ডালপালা বেরিয়েছে, সুন্দরভাবে কিন্তু গাছটা বেড়ে উঠেছে। তো ফুল আসা শুরু হয়ে গেছে। আর কিছুদিন পর এই গাছটা কিন্তু একদম লাল ফুলে ভরে যাবে। এখানে দেখুন অপরাজিতা গাছটা একটা ছোট্ট বালতির মধ্যে লাগানো। গাছটা
কতটা পরিমাণে সুন্দর হয়ে বেড়ে উঠেছে দেখুন। বৃষ্টির যেই জল পেয়েছে একদম চারিপাশ থেকে ডালপালা ছড়িয়ে গাছটা উপর দিকে উঠে লতিয়ে উঠছে। প্রচুর পরিমাণে এই গাছটায় কিন্তু এবার ফুল পাবো। আর ডালপালাগুলো এতটা পরিমাণে বেরিয়ে বড় হয়েছে, আমি এই গাছটাকে দিয়েছিলাম, আমার এই জলের ড্রামটা আছে এখানেই দিয়েছি যাতে লতিয়ে উপর দিকটা উঠে যায়। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন। আর এরপরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওর সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।